আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আম শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে এভাবে একটা আচারের রেসিপি করে রাখবেন। সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে, একদমই নষ্ট হবে না। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচার করে দেখাবো। তো তার জন্য এখানে আমি মোটা মোটা দেখে 2 কেজি আম নিয়ে নিয়েছি। এই আচারটা বানানোর জন্য শ্বাস মোটা দেখে আম নেওয়াই ভালো, আর আঠিটা একটু শক্ত হয়ে গেছে এরকম আম নিতে হবে। এরকম দেখে আমি সবগুলো আম কেটে নেব। আমি 2 কেজি আম নিয়ে নিয়েছি এখানে, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। তো তার জন্য একটা মশলা বানাবো। তো তার জন্য মশলা নিয়ে নিয়েছি কয়েকটা। এখানে নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, জিরে, তেজপাতা, মৌরি, পাঁচফোড়ন, ধনিয়া আর নিয়েছি কয়েক টুকরা এলাচ। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু অবশ্যই লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর মশলাটা একবার যদি পুড়ে যায় সে মশলাটা অনেকটাই কালো হয়ে যাবে। আচারটা দেখতেও যেমন ভালো লাগবে না, আর খেতেও লাগবে তেতো। তো মশলা বাছার সময় মানে ভাজার সময় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন। তো কালারটা যখন চলে এসেছে মশলার, তখন আমি ছোট ছোট যে মশলাগুলো সেগুলো বেছে রেখে দিলাম, আর বড় মশলাগুলো আরও একটু ভেজে নেব, কারণ এটা ভাজতে একটু সময় লাগে এগুলো। তারপর সবগুলো যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। আমার মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে। এই আচারের মধ্যেই আমি আপনাদের আচারের মশলাটাও করে দেখিয়ে দিলাম। আর এখানে আমার লাগবে সরিষা আর কয়েক টুকরা রসুন। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, তবে পানি দিয়ে না, ভিনেগার দিয়ে। তো এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে ব্লেন্ড করার। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম সরিষার তেল, আর তেজপাতা, আর কিছু রসুন, আর যেটা বেটে রেখেছিলাম, মানে সরিষা আর রসুন একসাথে মিলিয়ে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমার আমগুলো কিন্তু অনেকটাই শক্ত, এখানে নরম আম ব্যবহার করা যাবে না। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আচারে বিট লবণটা ইউজ করার চেষ্টা করবেন, তাতে আচারের টেস্টটা বেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 2 কেজি আমের জন্য 2 কাপ চিনি দিয়ে দিলাম। এই আচারটা একটু টক মিষ্টি ঝালই ভালো লাগে। তো এই যে দেখুন, নাড়তে নাড়তে আমার আমটা কিন্তু এরকম হয়ে আসবে, অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আমটা যখনই 50% থেকে 60% সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর সেই মশলাটা যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 থেকে 3 টেবিল চামচ পর্যন্ত আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, আর উপর থেকে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এটাতে কিন্তু কোনো ঝাল হবে না, এই দেখতে ভালো লাগবে এই আর কি। তো দেখতে পারছেন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর সব আচার সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন।